এখান থেকে লাপাতা করে দিয়েছে। কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে। তাণ্ডব দেখানোর জন্যই নগর উপড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম। যদি সরস্বতী পুজো হয় সেখানে যেন নবী দিবস করার অনুমতি দেওয়া হয়। যদি নবী দিবস করা হয় সেখানে যেন সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়। আর তা না হলে দুটোকেই বন্ধ করে দেওয়া যেন হয়। এবং যে স্কুলে 100-এর মধ্যে 100 হিন্দু ছেলে মেয়ে আছে সেখানে শুধু সরস্বতী পুজো হোক, সেখানে নবী দিবস না হোক, এটা আমি চাই। যেখানে 100% মুসলমান আছে সেখানে নবী দিবস হোক, সেখানে সরস্বতী পুজো না হয়। এই ধরনের একটা আইন এনে দেওয়া দরকার আছে। ওই যে নদিয়ায় কি জায়গাটার নাম ভুলে গেলাম, ওখানে যে বিরাট ব্যাপক গণ্ডগোল হয়েছে, ওই গণ্ডগোলের মূল যিনি আসামি আমার মনে হয় তিনি হচ্ছেন ওই স্কুলের মাস্টার। তিনি কি সুন্দর ছেলেমেয়েরা, মুসলমান হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করতো, 150 বছর ধরে একইভাবে সেইটা চলে আসছে, তাহলে কী গুজা মারা দরকার ছিল। আমি এই জায়গাটা আমার মনে হচ্ছে নদিয়ায় হবে বলে মনে হচ্ছে। ওই স্কুলটা নাকি 150 বছর বয়স। ওই স্কুলে নবী দিবসও হয়নি আর সরস্বতী পুজো হয়নি। তো হেডমাস্টারের কী কুটকুটিনি হলো, ওনার কী কুটকুটিনি হলো, উনি হঠাৎ বাচ্চাদের নিয়ে সরস্বতী পুজো করার উদ্যোগ নিল। তারপরেই তো একদল মুসলিম বলবে আমরা নবী দিবস করব। তা আমার ক্ষুদ্র জ্ঞান হিসাবে আমি বলতে পারি শিক্ষার প্রতিষ্ঠানকে শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে রাখা দরকার। যে স্কুলে নবী দিবস হবে সেই স্কুলে সরস্বতী পুজো হবে, যে স্কুলে সরস্বতী পুজো হবে সেই স্কুলে নবী দিবস হবে। এটা হচ্ছে সম্প্রীতির বাতাবরণ। কেন স্কুলে হিন্দু মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমার হিন্দু ছেলে মানে স্কুলের ছেলেমেয়েরা তারা সরস্বতী পুজো করবে, আর মুসলমান তাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা তাদের তো একটা আবেগ আছে, তাহলে ওখানে নবী দিবস করতে দেওয়া হোক। তাহলে কী হবে, হিন্দু ছেলেমেয়েরা মুসলমানদের নবী দিবসে যে আনন্দ করবে, মুসলমানের ছেলেমেয়েরা হিন্দুদের সরস্বতী পুজোতে যে আনন্দ করবে। আমাদের হাওড়া জেলায় যেখানে 85% যেখানে মুসলিম, সেখানে সরস্বতী পুজো হয়, কিন্তু ওখানে নবী দিবস করতে দেওয়া যাবে না। এই নিয়ে ওখানে বিরাট দাঙ্গা লেগে গেছিলো, বিরাট দাঙ্গা লেগে গেছিলো। সেখানে আজকে দাঙ্গাটা থেমে গেছে। আমি বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, তার কাছে আমি দাবি রাখব, প্রত্যেকটা শিক্ষার প্রতিষ্ঠানে যদি সরস্বতী পুজো হয় সেখানে যেন নবী দিবস করার অনুমতি দেওয়া হয়। যদি নবী দিবস করা হয় সেখানে যেন সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়। আর তা না হলে দুটোকেই বন্ধ করে দেওয়া যেন হয়। এবং যে স্কুলে 100-এর মধ্যে 100 হিন্দু ছেলে মেয়ে আছে সেখানে শুধু সরস্বতী পুজো হোক, সেখানে নবী দিবস না হোক, এটা আমি চাই। যেখানে 100% মুসলমান আছে সেখানে নবী দিবস হোক, সেখানে সরস্বতী পুজো না হয়। এই ধরনের একটা আইন এনে দেওয়া দরকার আছে। ওই যে নদিয়ায় কি জায়গাটার নাম ভুলে গেলাম, ওখানে যে বিরাট ব্যাপক গণ্ডগোল হয়েছে, ওই গণ্ডগোলের মূল যিনি আসামি আমার মনে হয় তিনি হচ্ছেন ওই স্কুলের মাস্টার। তিনি কি সুন্দর ছেলেমেয়েরা, মুসলমান হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করতো, 150 বছর ধরে একইভাবে সেইটা চলে আসছে, তাহলে কী গুজা মারা দরকার ছিল। আমি এই কিছুদিন আগে, 1 সপ্তাহ হয়নি, বাগানটা বলে একটা জায়গা আছে, হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা, বাগানটা বলে একটা জায়গা আছে, আমাদের ফুরফুরা থেকে বেশি দূর নয়, উচ্চ মাধ্যমিক স্কুল। ওখানে নবী দিবস উদযাপিত হয়, আমাকে নিয়ে গেল। আমাকে এত আনন্দ লাগছে, বিশ্বাস করেন, ওখানে আছে 65% মুসলিম, তারা নবী দিবস উদযাপিত করছে। দেখেন, এবার ওই ছাত্রছাত্রী যারা আছে তাদের বন্ধু বান্ধব যারা আছে হিন্দু,
তারাও দেখি ওই জায়গায় বসে সুন্দরভাবে হিন্দু মুসলিম ছাত্র ছাত্রী অভিভাবকের তারা সুন্দরভাবে বক্তব্য শুনছে। এইবার আমি জিজ্ঞাসা করলাম, এখানে 65% মুসলিম আছে, এখানে কি সরস্বতী পুজো হয়? বললাম হ্যাঁ, এখানে সরস্বতী পুজো হয়। সরস্বতী পূজা হয়, মুসলমান ছেলেমেয়েরা ওরা যে আনন্দ করে। ব্যাপারটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত, সর্ষের মধ্যে ভূত। আমাদের দেখতে হবে, আমাদের সরকারকে দেখতে হবে যে স্কুলের শিক্ষিকারা আছে তারা কতটা সাম্প্রদায়িক আর কতটা সম্প্রীতিমূলক তাদের মনোভাবপূর্ণ, এটা আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি একটা বাড়িতে আগুন লাগাতে ওই 10 লিটার পেট্রোল আর 10টা ডিসলাইট কাঠি দরকার নেই। একটা ডিসলাইট কাঠি মারলেই একটা বাড়িতে আগুন জ্বলে যাবে। কত উচিত না? ঠিক বাংলার যে সম্প্রীতিটা নষ্ট করতে একটা ডিসলাইট আগুন যথেষ্ট। ঠিক ডিসলাইট আগুন কারা? যারা শিক্ষক শিক্ষিকা আছে, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ, তাদের দ্বারাই যথেষ্ট। অতএব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো এইগুলো লক্ষ্য রাখতে হবে। আর বাইরের কোনো ছেলে, বাইরের কোনো ব্যক্তি যাতে ওই শিক্ষার প্রতিষ্ঠানে গিয়ে তারা না দাদাগিরি করে, সেটাও দেখতে হবে বলে মনে করি। এই যে কার্তিক মহারাজকে কেন্দ্র সরকার পদশ্রী দিচ্ছেন, যার বিরুদ্ধে এত অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, এইটা হচ্ছে বিজেপির কালচার, এটা হচ্ছে বিজেপির চরিত্র, এটা হচ্ছে বিজেপির ব্লাড, এটা হচ্ছে বিজেপির রক্ত। যারা মুসলমানদের প্রতি এখানে গালাগালি খিস্তাখিস্তি করবে, 10টা মসজিদে আগুন জ্বালিয়ে দেবে, 10টা মুসলমানকে মেরে দেবে, তাদের ঘরে পদ্মশ্রী দেবে, অমুক শ্রী দেবে। আপনি জানেন না ওই মালদার একটা ছেলেকে রেজওয়ান বলে, তাই তো, রেজওয়ানিকে মারা হলো। হ্যাঁ, তাকে জেলে ঢুকানো আছে, কিন্তু তার পরিবারকে অর্থ সাহায্য করা হচ্ছে এবং তাকে কিভাবে টিকিট দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করা হচ্ছিল। কথা বলতে এটা হচ্ছে কালচার, এটা হচ্ছে কালচার। এদের কথা বলবেন না। তবে এরা নিজের কবর নিজে খুঁড়বে। এরা এখন গায়ের জোরে চলছে, ক্ষমতা জোরে। এরা মানুষের ভোট নিয়ে এরা যেতে নেই। বিজেপি ক্ষমতায় আছে, আমি চ্যালেঞ্জ করবো যে মানুষের ভোট নিয়ে ক্ষমতা নেই। তাহলে কি ইভিএমে ঘাটছে? 100% গায়ের জোরে ইভিএম, গায়ের জোরে ইভিএমে 100%। আপনি বলছেন স্কুলের কথা, যে 150 বছর সেই স্কুলের বয়স, সেই স্কুলে কোনো সময় সরস্বতী পুজো হয়নি, নবী দিবস হয়নি। এখন মাদ্রাসার যে মসজিদ স্কুলের যে হেডমাস্টার আছে তিনি এটাকে করছেন, কিন্তু মিডিয়াতে এটা দেখানো হচ্ছে না। মিডিয়াতে বলা হচ্ছে যে সরস্বতী পুজোকে বন্ধ করে দিল মুসলিম যুবক। আচ্ছা, আপনি যদি ওই পাঁচাটা মানে মিডিয়া দেখেন, গদি মিডিয়া দেখেন, সমাজ বিরোধী মিডিয়া দেখেন, জঙ্গি মিডিয়া দেখেন, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মিডিয়া দেখেন, এতে আপনি কি আশা করেন? আমাদের বাংলায় 2-1টা তো মিডিয়া আছে, তারা তো খবর নাই, তারা তো বিজেপি ঠিকা নিয়েছে। তারা সবসময় চাইছে বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো। ওরা কোথায় সেই কী বলে আমাদের বলেন যে একটা ব্যায়াম হলো, যে রোগ হলো, সব বন্ধ হয়ে সব করোনা ভাইরাসটা এই গদি মিডিয়া, এই জঙ্গি মিডিয়া, এরা কি বলেছিল জানেন? এই করোনা ভাইরাসটা এটা দিল্লির মসজিদ থেকে উৎপাদিত হয়েছে। কি বলে? নিজামুদ্দিন মার কাছ থেকে এসেছে। এরা বাংলাদেশকে নিয়ে